এই হচ্ছে আমাদের ডিভাইসটার পুরাতন অবস্থা। বর্তমান অবস্থা হচ্ছে এটা। যদি আপনি একটু যত্ন সহকারে কাজ না করেন তো সেক্ষেত্রে কাস্টমার কিন্তু ডিস্যাটিসফাই হবে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এইখানে কেমন ক্যাটাগরির সার্ভিসগুলো করে থাকি, অথরাইজড সার্ভিস সেন্টারগুলো আছে সেই অথরাইজড সার্ভিস সেন্টারের ক্যাটাগরিতে আমরা রিপেয়ারগুলো করে থাকি। আর আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা হাই ফ্ল্যাগশিপ ইউজার, তারা অবশ্যই আমাদের এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির পেজে ভিজিট করবেন। আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস ইনফরমেশন দেওয়া আছে ওখানে এবং অথেন্টিক স্পেয়ার পার্টস আমাদের এখান থেকে ইউজারদের জন্য প্রোভাইড করা হয়। যারা ইউজার আছেন, অথেন্টিক স্পেয়ার পার্টস যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের প্রতিষ্ঠান সেখানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের মোতালেব প্লাজা 328-29 নম্বর সব শাহিন টেলিকম, সেখানেও আপনি ভিজিট করতে পারেন। অলরেডি ওখানেও আমাদের একটা সার্ভিস টিম কাজ করে, এখানেও আমাদের একটা সার্ভিস টিম কাজ করে উইথ আমাদের এখানে সার্ভিস অ্যান্ড ট্রেনিং নাকি। আসসালামু আলাইকুম, আমি এমডি ইমরান হোসেন মুরাদ, এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি থেকে বলছিলাম। তো আমরা আজকে একটা S24 আলট্রা ডিভাইসটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোপুরি ফিজিক্যালি ড্যামেজ। আমাদের এখানে একটা ব্যাচের স্টুডেন্টও আছে, ব্যাচ নাম্বার 66 নাকি, ব্যাচ নাম্বার 66। ওকে, তো তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এটাই, যদি তাদের কাছে এরকম কোনো ডিভাইস আসে যে ডিভাইসগুলো আপনার এইভাবে শক ড্যামেজ অথবা ফিজিক্যাল ড্যামেজ, এই ফিজিক্যাল ড্যামেজগুলো যে সেটগুলো আছে এই সেটগুলোকে আপনারা কিভাবে ইএসডি মেনটেন করে এবং সেফটি মেনটেন করে কিভাবে এই কাজগুলো করবেন। তার কারণ নর্মালি এটা একটা হাই ফ্ল্যাগশিপ ডিভাইস, যদি আপনি একটু যত্ন সহকারে কাজ না করেন তো সেক্ষেত্রে কাস্টমার কিন্তু ডিস্যাটিসফাই হবে। তার কারণ নর্মালি আপনার যদি এই ডিভাইসটা থাকে, তো এই ডিভাইসটা কাজ করতে গিয়ে যদি আপনি কোনো ক্যামেরায় বা সেকশন আদার অন্যান্য কোনো জায়গায় কোনো অ্যাবনর্মালিটিস করে ফেলেন তো সেক্ষেত্রে আপনার কাছেই খারাপ লাগবে। তো সেক্ষেত্রে যে কাস্টমার তার কাছে খারাপ লাগবেই। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এইখানে কেমন ক্যাটাগরির সার্ভিসগুলো করে থাকি, অথরাইজড সার্ভিস সেন্টারগুলো আছে সেই অথরাইজড সার্ভিস সেন্টারের ক্যাটাগরিতে আমরা রিপেয়ারগুলো করে থাকি, সেই রিপেয়ারগুলো কিভাবে হবে, কোন কোন দিকগুলোকে মেনটেন করতে হবে, এই মেনটেনগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা হাই ফ্ল্যাগশিপ ইউজার, তারা অবশ্যই আমাদের এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির পেজে ভিজিট করবেন। আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস ইনফরমেশন দেওয়া আছে ওখানে এবং অথেন্টিক স্পেয়ার পার্টস আমাদের এখান থেকে ইউজারদের জন্য প্রোভাইড করা হয়। যারা ইউজার আছেন, অথেন্টিক স্পেয়ার পার্টস যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের প্রতিষ্ঠান সেখানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের মোতালেব প্লাজা 328-29 নম্বর সব শাহিন টেলিকম, সেখানেও আপনি ভিজিট করতে পারেন। অলরেডি ওখানেও আমাদের একটা সার্ভিস টিম কাজ করে, এখানেও আমাদের একটা সার্ভিস টিম কাজ করে উইথ আমাদের এখানে সার্ভিস অ্যান্ড ট্রেনিং নাকি। ওকে, তাহলে আমরা আজকে দেখবো যে এই ডিভাইসটা কিভাবে কোম্পানি যে সিস্টেমে কাজটা করে ওর কাছাকাছি সিস্টেমে কিভাবে কাজটা করা যায়। ওকে, এই টেপ মারার কারণ হচ্ছে এটা ফাটা, এই ফাটা ব্যাকশেলে আমার যে অ্যাবজর্বার আছে এই অ্যাবজর্বারটা লক হবে না, এটাকে বলে অ্যাবজর্বার। হ্যাঁ, এই যে এটা অ্যাবজর্বার, ঠিক আছে, এই অ্যাবজর্বারটা লক হবে না। তো লক যদি না হয় তাহলে তো আমি এটাকে ধরতে পারবো না ঠিক মতো। ফার্স্ট এস পেন রিমুভ করতে হবে। তার কারণ কি, এস পেনগুলো আমরা এখানে থিনার ইউজ করি বা আইসোপ্রোপাইল ইউজ করি, ইথেনল অ্যালকোহল আইসোপ্রোপাইল। এই আইসোপ্রোপাইল ইউজ করলে এরপর আছে সিম ট্রে। হ্যাঁ, সিম ট্রে। এই ইথেনল অ্যালকোহল আইসোপ্রোপাইল যদি ইউজ করেন তাহলে এই এস পেনের উপরে যে কালারটা আছে এই কালারটা ফ্র্যাকচার হবে। এবার আসে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, একে ক্যামেরা। প্রত্যেক কাস্টমারের যে কোনো কাজ, সেটের কাজ আপনি করে দিলে সবার প্রথম সে কিন্তু ক্যামেরায় অন ফরওয়ার্ড মুভ করে, তাই না? আমি একটা টেপ ইউজ করতেছি, এই জাতীয় টেপগুলো মার্কেটে পাওয়া যায়। নর্মালি আপনারা এই জাতীয় টেপ ব্যবহার করবেন। ওয়্যারলেস চার্জিং প্যাড, হ্যাঁ, ছিঁড়ে না জানো, খুব সাবধানে, কারণ এই ওয়্যারলেস চার্জিং প্যাড কিন্তু এই ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই যে আপার স্পিকার পার্টে ডাস্ট,
এটা হচ্ছে আমাদের সেই নষ্ট ডিসপ্লে। আর ম্যাক্সিমাম হাই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আসলে এইভাবেই আসে পুরো মডিউল। তো আমরা এখন যে পার্টটা ব্যবহার করব সেটা হচ্ছে অথেন্টিক একটা পার্ট, আমার কাছে অলরেডি আছে, নিয়ে আসছি এটা। এই যে এই পার্টটা লাগানোর সময় একটা সতর্কতা আছে, একটু যদি আমরা কাইন্ডলি একটু দেখি। এই জোনটা বাইরে বের হওয়া দেখছেন, আর অন্য সব যে আইও পোর্ট আমরা একদিন দেখে আসছি ওগুলো কি এটা ভিতরে ছিল না, এটা বাহির দিকে। আপনারা অনেক সময় ভুলে যে কাজটা করেন, তো মাইক্রোস্কোপেই থাকেন, আমি দেখাচ্ছি, ভুলে যে কাজটা আপনারা অনেক সময় করেন সেটা কি, এটাকে নর্মালি আপনি এইভাবে ধরে এইভাবে চাপ দেওয়ার চেষ্টা করেন। এই যে বুঝতে পারছেন ডেমোর ব্যাপারটা, যে আপনি এইভাবে এটা চাপ দেওয়ার চেষ্টা করেন। এই যে এইভাবে চাপ দেওয়ার চেষ্টা করার কারণে হয় কি, এই যে আইও পোর্টটা আছে, আইও পোর্টটা ভিতর থেকে গোড়া লুজ হয়ে ছুটে আসবে, এটা একটা অ্যাবনর্মাল। এরপরে অথবা কোনো কারণে শর্ট হয়ে যেতে পারে, তখন আপনি গিয়ে আবার লাগাইলেন কি চার্জে, তো ওই শর্টিং এর কারণে সেট হবে কি সঙ্গে সঙ্গে ডেট, সেট সঙ্গে সঙ্গে কি হবে ডেট। এটা লাগানোর সিস্টেম কি, নর্মালি এটা লাগানোর সিস্টেম হচ্ছে এই পার্টটা আগে ভিতরের দিকে ঢুকছে, খেয়াল করছেন, এই পার্টটা আগে ভিতর দিকে ঢুকছে। এই যে অ্যান্টিনাগুলো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এই জিনিসগুলো, ক্লিয়ার আছে? ওকে, এই যে এগুলো কি অ্যান্টিনা, খেয়াল করছেন, এই যে ভিতরে ঢুকে, খেয়াল করছেন, এই যে পাঞ্চ, এগুলো কি পাঞ্চ, এগুলো অ্যান্টিনা, এই যে পাঞ্চ, এগুলো হচ্ছে অ্যান্টিনা। এটা যখন আপনি এটার ভিতরে ইনসাইড করে দিবেন, এই যে এখানে যখন ইনসাইড করে দিবেন, অটোমেটিক্যালি ওগুলো পাঞ্চ হচ্ছে, দেখা যায়, এই যে পাঞ্চ হয়ে গেছে অটোমেটিক্যালি, এই যে অটোমেটিক্যালি পাঞ্চ হয়ে গেছে। এবার আপনারা যে ভুলগুলো করেন, অনেকে ধরেন এর আগে ডিসপ্লে চেঞ্জ করছে, তো কাস্টমার বুঝতেছে না যে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় থাকে, সেটা কিভাবে, এই যে এইখানে তো একটা কন্ডাক্টিভিটি আছে, এই কারণেই তো এখানে অ্যান্টিনা, তাই না? আর এই যে একটা জিনিস দেখা যায়, খেয়াল করছেন, হাই ফ্ল্যাগশিপ সেটের এই যে সাদা এই যে এই জায়গাটা, খেয়াল করছেন, এই যে একটা নেটওয়ার্ক, এটা কি নেটওয়ার্কের অ্যান্টিনা, আউটার অ্যান্টিনা, এটা নেটওয়ার্কের আউটার অ্যান্টিনা। হাই ফ্ল্যাগশিপ সেটের বডিতে এই ধরনের আউটার অ্যান্টিনা নেটওয়ার্ক থাকে, এই জিনিসগুলো হচ্ছে এগুলোর সঙ্গে কানেক্টিভিটি। আপনি যদি কোনো কারণে এখানে আঠা দেন, সেই আঠাটা যদি এটার ভিতরে গিয়ে এই জায়গায় আইসে থাকে, আর যদি সেটা ডিসকন্ট্যাক্ট থাকে এইখানে, তাহলে কি নেটওয়ার্ক দুর্বল পাবে? এই জায়গাগুলো খুবই সতর্কতা নিতে হবে আপনাকে, এই জায়গাগুলো যদি সতর্কতা আপনি না নেন তাহলে এই ধরনের প্রবলেম হবে। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে বর্তমান হিস্ট্রি, লুক অল গুড, হ্যাঁ, এটা হচ্ছে বিফোর, এটা আফটার। ওকে ভিউয়ার, আমরা S24 আলট্রা একটা ডিভাইস সম্পূর্ণ অ্যাসেম্বলি এবং ডিঅ্যাসেম্বলি, যদিও ডিভাইসটার পুরাতন অবস্থা আপনারা আগেই দেখছেন, এই হচ্ছে আমাদের ডিভাইসটার পুরাতন অবস্থা। আর বর্তমান আমাদের যে ডিভাইসটা এখন আমরা এই মাত্র কাজ করলাম, সেই ডিভাইসটার বর্তমান অবস্থা হচ্ছে এটা। কাস্টমারকে এভাবেই স্যাটিসফাই করার চেষ্টা করি, 100% কোয়ালিটিফুল কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ চেষ্টা করি আমরা এতটুকু পরিমাণে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার বা নার্সিং করার। আর একটা মেসেজ হচ্ছে, দেশের বাইরে যারা যান এবং দেশের বাইরে গিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই পার্টগুলো খুবই বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, তার কারণ দেশের বাইরে ম্যাক্সিমামই অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলির কাজগুলো বেশি হয়, ম্যাক্সিমাম টাইমে তারা 100% অথেন্টিক স্পেয়ার ব্যবহার করে। তো যেহেতু তারা ম্যাক্সিমাম 100% অথেন্টিক ইউজ করে, তো সেক্ষেত্রে আপনাদের দ্বারাও এই ধরনের কোয়ালিটি আনা অবশ্যই পসিবল। তো এই বলে আজকে আমার এখানেই ভিডিওটা শেষ করব।
আর আপনাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে, যদি এখান থেকে আপনারা ন্যূনতম কিছু শিখতে পারেন তো আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদেরকে, এবং আপনারাও অবশ্যই যদি আমাদের পেজকে ভালোবাসেন তো সেক্ষেত্রে একটা লাইক, কমেন্টস অথবা শেয়ার করবেন। এই বলে আমি আজকে এখানেই শেষ করতেছি। এমডি ইমরান হোসেন মুরাদ, এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি। আসসালামু আলাইকুম।